হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস কিচেন। আমি আপনাদের সঙ্গে পিয়ালি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের ঝালের রেসিপি। যে কোনো স্পেশাল ডেতে বা রবিবারের দুপুরে এমনভাবে ঝালঝাল করে পাবদা মাছ তৈরি করে যদি পরিবেশন করেন তাহলে ডিনার বা লাঞ্চে একেবারে জমে যাবে। পাবদা কিংবা আরও অন্য অনেক রকমের মাছের রেসিপি আমি এর আগেও শেয়ার করেছি। তার একটা প্লে লিস্ট আমার চ্যানেলে আছে, প্রয়োজনে অবশ্যই সেটা একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 420 গ্রাম মতো পাবদা নিয়ে নিয়েছি। প্রথমে আমাদের এই পাবদাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তার জন্য এখানে 1 টিস্পুন নুন ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার সবকটা উপকরণ হাত দিয়ে ডোরে ডোরে খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিন। তেল দেওয়ার কারণে মাছটা ভাজার সময় ছিটে গায়ে লাগবে না, এতে মাছটা ভাজতে সুবিধা হবে। ভালো করে নুন হলুদগুলো মাছের গায়ে লাগানো হয়ে গেলে মাছটা আমরা রেস্ট হতে রেখে দেব কম করে 10 মিনিটের জন্য। যতক্ষণে মাছটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু আদা রসুনের পেস্ট আমার আগে থেকেই আছে, তাই আদা আর রসুনটা বাদে বাকি সব মশলা নিয়ে নেব। নিয়েছি 1.5 খানা মতো টমেটো 4 টুকরো করে, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। 1 টেবিল স্পুন মতো গোটা কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুন মতো পোস্ত ও 2 টেবিল স্পুন মতো জল, যাতে পেস্টটা করতে সুবিধা হয়। আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন পেস্টটা একেবারে মসৃণ হয়েছে। চলে যাচ্ছি নেক্সট। এবার একটা প্যান বা কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিন যতক্ষণ না পর্যন্ত তেলের কাঁচা গন্ধ চলে যায়। তেলের কাঁচা গন্ধ চলে গেলে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিন। কড়াইয়ে তেল এবং কড়াইয়ের সাইজ অনুযায়ী বুঝে মাছগুলো দেবেন। একেবারে খুব বেশি মাছ দেবেন না, উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। মাছের একদিকটা হয়ে এলে এটাকে উল্টে দিন আরেক পিঠে, যাতে সব দিকে সমানভাবে ভাজা হয়। মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আলাদা একটি পাত্রে। এমনভাবে আমি একে একে বাকি সব মাছগুলোকে ভেজে নেব। বাকি সব মাছগুলো একে একে ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি ফোড়ন দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা কালো জিরে। আপনাদের যদি তেল কমে গিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা নতুন করে তেল অ্যাডও করতে পারেন। আমার আর এখানে প্রয়োজন হয়নি। সামান্য নেড়েচেড়ে নেওয়ার পর তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমাদের গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো এমন নেতিয়ে আসছে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা ও তৈরি করে রাখা মশলার পেস্টটা। সবকটা বাটা মশলা দেওয়ার পর খুব ভালো করে মশলাগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় ও মশলা থেকে তেল ছেড়ে দেয়। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা থেকে এমন তেল ছেড়ে দিয়েছে ও মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। আর অ্যাড করে দিলাম খুব সামান্য একটু জল, যাতে কষাবার সময় শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সবকটা মশলাগুলোকে কষিয়ে নেব 2 থেকে 5 মিনিটের জন্য। 2 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন, মানে যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করলাম। জলটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো।
এক পিঠ কিছুক্ষণ রাখার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর মাছগুলোকে উল্টে দিন আর এক পিঠে, যাতে মাছগুলোর ভেতর মশলাটা খুব ভালো মতো ঢুকতে পারে। সবশেষে এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 টিস্পুন চিনি। চিনিটা রান্নায় আলাদা একটা ব্যালেন্স এনে দেবে। আর অ্যাড করে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার গ্যাসের ফ্লেম অফ করে রেস্ট হতে দিন 2 থেকে 3 মিনিটের জন্য। আজকের রেসিপি পাবদার ঝাল রেডি টু সার্ভ। আজকে শেয়ার করার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।